বদমেজাজি সিইও অবাক হয়ে দেখল রেস্তোরাঁর ওয়েট্রেসটি আসলে তার নিজের স্ত্রী, যার সাথে মাত্র 3 দিন আগে তার বিয়ে হয়েছে। বিয়ের আগে তারা ঠিক করেছিল লোকজনের সামনে অচেনা থাকার ভান করবে, কিন্তু সিইও তার দিকে না তাকিয়ে পারল না। পরক্ষণেই সিইও পাশে বসা এক ধনী নারীর সাথে ঘনিষ্ঠভাবে হাত মেলায়, যা দেখে তার স্ত্রী সাথে সাথে ভুল বোঝে। অর্ডার নেওয়ার পর মেয়েটি সেখান থেকে যেতে থাকে, কিন্তু পেছনে ফিরে না তাকিয়ে থাকতে পারে না। দুজনকে এত ঘনিষ্ঠ দেখে তার বিশ্বাস হয়ে যায় যে তার স্বামী ধনী নারীদের টাকায় চলে। সেদিন মেয়েটি আরেকটি পার্ট টাইম কাজ নেয়। তার কাজ ছিল নিজেকে কুৎসিত সাজিয়ে এক ধনী উত্তরাধিকারী মেয়ের পাশে দাঁড়িয়ে তাকে সুন্দর প্রমাণ করা। সেই ধনী মেয়েটি বহু বছর ধরে গোপনে সিইওকে পছন্দ করত এবং সম্প্রতি তাকে তার সাথে দেখে ঈর্ষায় জ্বলে যাচ্ছিল। নিজের জন্মদিনের পার্টিতে সিইওর মনোযোগ পেতে সে ইচ্ছে করে এই মেয়েটিকে কুৎসিত সেজে আসার জন্য ভাড়া করে, যাতে নিজেকে আরও আকর্ষণীয় লাগে। মেয়েটি কখনোই ভাবেনি যে তার স্বামীও সেই পার্টিতে আসবে এবং সে এখনও সেই ধনী নারীর সাথেই সময় কাটাচ্ছিল। যখন স্টেজে পারফর্ম করার সময় এলো, তখন সিইও সাথে সাথে তার স্ত্রীকে চিনে ফেলে, যে ইচ্ছে করে নিজেকে কুৎসিত সাজিয়েছিল। দুজনের দেখা হয় রেস্টরুমে। মেয়েটি তাকে দেখে এড়িয়ে চলে যেতে থাকে, কিন্তু সিইও তার হাত ধরে জিজ্ঞেস করে সে নিজেকে এত কুৎসিত কেন বানিয়েছে। মেয়েটি রাগে জবাব দেয় যে এটি একটি সৎ পার্ট টাইম কাজ, অন্তত তার মতো ধনী নারীর পেছনে ঘোরার চেয়ে তো ভালো। আর তারপর সে সেখান থেকে চলে যায়। মেয়েটি একেবারেই জানতো না যে সেই ধনী নারী আসলে তার ফুফু এবং তার স্বামীর আসল পরিচয় হলো সে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিইও। সিইও সেখানেই দাঁড়িয়ে থাকে, পুরোপুরি বিভ্রান্ত হয়ে। তারপর আবার পার্টিতে ফিরে যায়। সবাই ট্রুথ অর ডেয়ার খেলতে শুরু করে এবং সিইও গিয়ে মেয়েটির ঠিক পাশেই বসে পড়ে। যখন বোতল তার দিকে থামে, তখন তাকে জিজ্ঞেস করা হয় সে তার প্রথম চুমু কাকে দিয়েছে। লাজুক মুখে সে আস্তে করে বলে যে তাকে আজ পর্যন্ত কেউ চুমু খায়নি। পরক্ষণেই সিইও তার চশমা খুলে ফেলে এবং সবার সামনে তাকে চুমু খায়।